আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার খুবই ফেমাস একটি ডিশ। এটার নাম হচ্ছে হাজির বিরিয়ানি। এটা নামে বিরিয়ানি হলেও এটার রান্নার স্টাইল এবং এটার স্বাদ তেহারির সাথে অনেকটাই মিল। এই টাইপের দোকানের যে স্পেশাল ডিশগুলো আছে এগুলোর রেসিপি আসলে সিক্রেট থাকলেও নিজের রান্নার এক্সপিরিয়েন্স প্লাস নিজে খাওয়ার যে স্বাদ সেই সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি এটার আশেপাশের একটা রেসিপি দাঁড় করানোই যায়। হুবহু সেম রেসিপি না হলেও প্রায় 95 থেকে 96% তো মিলেই যায়। আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য 2 ইঞ্চি সমান লম্বা 2 টুকরো দারচিনি নিয়েছি, একটা জয়ফলের অর্ধেকটা, এই যে একটা বড় জয়ফল দেখতে পেয়েছেন ঠিক এরকম সাইজের জয়ফলের অর্ধেকটা, 1 চা চামচ সাদা গোলমরিচ, আপনারা কালো গোলমরিচও নিতে পারবেন, 2 টুকরা জয়ত্রী, সেই সাথে 6 থেকে 7টা লং আর 7 থেকে 8টা এলাচি। এই সব কিছুকে একত্রে ব্লেন্ড করে নিতে হবে একেবারে মিহি করে। এই কোনো কিছুকে ভাজতে হবে না, ভাজা ছাড়াই কিন্তু ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এবার একটা হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল আর 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে 2টা তেজপাতা হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, সেই সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সব কিছুকে একত্রে একটু কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মাংস। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এই মাংসতে সামান্য চর্বি আছে আর হাড় আছে। টুকরাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা ছোট, এটা কিন্তু রান্না করলে আরো ছোট হয়ে যাবে। এবার এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সেই যে মশলাটাকে আমি গুঁড়া করে রেখেছিলাম সেই পুরো মশলাটাই। এখন এই সব কিছুকে মিশিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে রেখে তারপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন যে মাংস থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি দেইনি, পানিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত বেশি পানি বের হয়েছে। আমি আর কোনো এক্সট্রা পানি দিব না, এবার এই পানির ভেতরেই মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। আপনাদের যদি মনে হয় যে আপনাদের মাংস থেকে এনাফ পানি বের হয়নি, সেই ক্ষেত্রে আরেকটু পানি অ্যাড করে মাংসটাকে পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবেন। আমি ফিরে আসি মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আমি চেক করেছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, কোনো পানি অবশিষ্ট নেই আর তেলটাও সুন্দর করে ভেসে উঠেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর একটা চিমটার সাহায্যে শুধু মাংসগুলোকে এই হাঁড়ি থেকে তুলে নিব। এবার যে তেলের অবশিষ্ট অংশটা হাঁড়িতে রয়ে গেছে এটাকে একটু গরম করে এর মধ্যেই আমি বিরিয়ানির রাইসটাকে রান্না করব। আমি এখানে 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা চিনি গুঁড়া পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। যে কোনো সুগন্ধি চাল দিয়ে এটা তৈরি করা যাবে, তবে বাসমতি চালটা দিয়ে আসলে এটা তেমন একটা ভালো হবে না রেজাল্ট। এবার চুলার আঁচটাকে মাঝারি রেখে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যখন ভাজা হয়ে যাবে সেটা বোঝার উপায় হচ্ছে আপনি যখন কিছু দিয়ে নাড়বেন একটা সনসন শব্দ শুনতে পাবেন, সেই সাথে চালের রংটা বদলে একটু সাদাটে হয়ে যাবে আর খুবই সুন্দর একটা অ্যারোমা আপনি পাবেন। তখন আর ভাজতে হবে না, এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি। আমি যে কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চাল মেপেছি ঠিক সেই কাপেরই ডাবল, তার মানে 6 কাপ গরম পানি ব্যবহার করেছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণটাও একটু বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু মাংসটাকেও লবণ দিয়েই রান্না করেছিলাম। বেশ কিছুক্ষণ পর যখন দেখবেন যে এরকম বলক চলে আসবে, পানিটাও একটু টেনে যাবে আর চালটা দেখা যাবে,
সেই পর্যায়ে দিয়ে দিতে হবে উঠিয়ে রাখা মাংস। এবার আমি প্রায় 15 থেকে 16টা আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই এখন মনে মনে ভাবছেন, আরে খাইছে কি করলো এটা, এতগুলা কাঁচামরিচ কেন দিল, জালে তো মরে যাবো। এটা ভাবার কিচ্ছু নেই, কারণ এটা কিন্তু আসলে একেবারেই ঝাল হওয়ার জন্য আমি দেইনি। এটাকে শুধু বোটাটাকে ফেলে আমি কাঁচামরিচগুলো ব্যবহার করেছি শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য। এই বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু কাঁচামরিচের উপরেও ডিপেন্ড করে, তাই কাঁচামরিচটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। তবে যা বলেছি কোনোভাবেই ফাড়া যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানি ঝাল হয়ে যাবে। এবার চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার ঠিক 15 মিনিটের জন্য আমি এই হাঁড়িটাকে দমে রেখে দিব। এই 15 মিনিটে চুলার আঁচ বাড়ানো যাবে না, ঢাকনাও খোলা যাবে না। আমি যে হাঁড়িটা ব্যবহার করেছি এটার তলটা একটু ভারী, তাই আমি নিচে কোনো তাওয়া দেইনি। আপনাদের যদি দরকার হয় আপনারা তাওয়া ব্যবহার করতে পারেন নিচে। ঠিক 15 মিনিট পরে আমি এই বিরিয়ানিটাকে একটু উল্টে পাল্টে নিচের পোলাওগুলো ওপরে আর ওপরের যে পোলাওগুলো আছে সেগুলোকে নিচে দিয়ে দিব। এবার এর মধ্যে প্রায় হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল ছড়িয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 6 থেকে 7 মিনিট। এরই মাঝে বিরিয়ানিটা পুরোপুরি হয়ে যাবে। আমার বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি একটু সার্ভিং ডিশে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখেন এটা কতটা ঝরঝরা হয়েছে, একটা চাল আরেকটার সাথে একটুও লেগে নেই। আশা করি আপনারা এই স্পেশাল পুরান ঢাকার হাজির বিরিয়ানিটি ট্রাই করবেন এবারের ঈদে। আপনাদের কাছে ভালো লাগলে আমাকে প্লিজ জানাবেন, কারণ আমি চেষ্টা করেছি সেই স্বাদটা অক্ষুণ্ণ রেখে তারপরে রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার রেসিপিসগুলো ভালো লাগলে আপনাদের কাছে শুধুমাত্র এতটুকুই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।